হ্যালো স্টুডেন্টস, আজ আমরা কথা বলবো উপাদান অনুযায়ী মাটির শ্রেণীবিভাগ নিয়ে, অর্থাৎ উপাদান অনুসারে মাটি কত প্রকার ও কী কী। আমরা জানি মাটি প্রধানত তিন প্রকারের হয়: এঁটেল মাটি, বেলে মাটি ও দোআঁশ মাটি। এই মাটির গঠন কেমন, এই মাটির বৈশিষ্ট্য এবং এই মাটিতে কী কী ফসল ভালো হয়, এই নিয়েই আমাদের আজকের এই ভিডিও। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। বিভিন্ন উপাদানের উপস্থিতি অনুযায়ী মাটিকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়, যেমন বেলে মাটি, এঁটেল মাটি এবং দোআঁশ মাটি। এছাড়া পলি মাটি, হিউমাস, নোনা মাটি, কাঁকর মাটি, বোদ বা পিট মাটি, চুনা মাটি, কালো মাটি, লাল মাটি ইত্যাদি বিভিন্ন প্রকার মাটিও উল্লেখযোগ্য। তবে বালি এবং কাদা অর্থাৎ জৈব পদার্থের উপস্থিতি অনুসারে মাটি তিন ধরনের: বেলে মাটি, এঁটেল মাটি এবং দোআঁশ মাটি। বেলে মাটি কি? যে মাটিতে বালির ভাগ খুব বেশি থাকে তাকে বেলে মাটি বলে। এইরকম মাটিতে 80 থেকে 90 ভাগই বালি থাকে। তাছাড়া শতকরা 5 থেকে 10 ভাগ কাদা থাকে এবং পলিও থাকে সামান্য পরিমাণ। এই বালির পরিমাণ বেশি থাকায় এই মাটি আলগা হয় এবং এই মাটির কণার মধ্যে ফাঁক বেশি হয়। বেলে মাটির জল সংরক্ষণ ক্ষমতা খুবই কম, অর্থাৎ বেলে মাটি জল ধরে রাখতে পারে না। বেলে মাটিতে কী কী ফসল ভালো হয়? যেহেতু বালির পরিমাণ বেশি থাকে তাই এই সকল মাটিতে ফুটি, তরমুজ, পটল, শসা, কুমড়ো ইত্যাদি উদ্ভিদ জন্মায়। এরপর বলবো আমরা এঁটেল মাটির কথা। যে মাটিতে কাদার ভাগ খুব বেশি থাকে তাকে কাদা মাটি বা এঁটেল মাটি বলে। এই মাটিতে শতকরা 75 থেকে 90 ভাগ কাদা থাকে এবং বালির ভাগ খুবই কম থাকে। এঁটেল মাটিতে কাদার ভাগ বেশি থাকায় এই মাটির জল ধারণ ক্ষমতা খুবই বেশি। মাটির কণাগুলি সূক্ষ্ম সূক্ষ্ম হয় এবং পরস্পর যুক্ত থাকায় মাটির কণার অন্তর্বর্তী স্থান খুব কম, ফলে এই মাটিতে ভালোভাবে বায়ু চলাচল করতে পারে না। এঁটেল মাটি শুকিয়ে গেলে আয়তনে কমে যায়, তাই জমিতে ফাটল সৃষ্টি হয়। এই মাটির জল নিষ্কাশনের ক্ষমতা খুব কম, ফলে জল সেচন করলে বা বৃষ্টি হলে এই মাটিতে জল জমে থাকে। কী কী ফসল এঁটেল মাটিতে ভালো হয়? এঁটেল মাটি অনুর্বর এবং চাষের পক্ষে অনুপযুক্ত। এই মাটিতে আম, জাম, কাঁঠাল ইত্যাদি কয়েক রকমের সাধারণ গাছপালা জন্মায়। এই মাটিতে সার প্রয়োগ করলে আমন ধান, গম, যব, ছোলা ইত্যাদি শস্য জন্মায়। এরপর আমরা বলবো দোআঁশ মাটির কথা। যে মাটিতে বালি ও কাদার ভাগ প্রায় সমান তাকে দোআঁশ মাটি বলে। এই মাটিতে কাদা, পলি ও বালির পরিমাণ প্রায় সমান থাকে। প্রত্যেকটি শতকরা 30 ভাগ করে থাকে। জৈব পদার্থ ও খনিজ লবণ থাকে প্রায় শতকরা 10 ভাগ। দোআঁশ মাটির জল ধারণ ক্ষমতা, জল শোষণ ক্ষমতা এবং নমনীয়তা এবং বায়ু চলাচলের ক্ষমতা প্রভৃতি মাঝারি। এই মাঝারি রকমের সবকিছু হওয়ায় এই মাটি খুবই উর্বর। তাছাড়া এই মাটিতে বালি, কাদা ও পলি প্রায় সমান পরিমাণে থাকে। এই দোআঁশ মাটিতে বিভিন্ন ধরনের ফসল খুবই ভালো পরিমাণে হয়, অর্থাৎ দোআঁশ মাটি খুবই উর্বর মাটি। খারিফ ফসল, রবি শস্য এই মাটিতে খুব ভালো জন্মায়। বিশেষ করে ধান, গম, ভুট্টা, যব, আলু, আখ, ডাল ও নানা রকমের তরি তরকারি দোআঁশ মাটিতে খুব ভালো জন্মায়। তাহলে আশা করি বুঝতে পারলে মাটির শ্রেণী বিভাগ বা বেলে মাটি, দোআঁশ মাটি এবং এঁটেল মাটি সম্পর্কে। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে।